সজল দে তার হাতের শৈল্পিক ছোঁয়ায় শীতলপাটি পাচ্ছে ভিন্নতার ছোঁয়া। বাবার কাছ থেকেই বংশ পরম্পরায় শীতলপাটি বুননের হাতেখড়ি তার। শীতলপাটি একসময় কেবল বিছানায় পেতে শুয়ে আরামের জন্যই ব্যবহার হতো, কিন্তু বর্তমানে এর বিকল্প ব্যবহার করে এ পাটি দিয়ে গৃহস্থালী কাজে ব্যবহৃত নানান উপকরণ তৈরি করছেন সজল। এমনকি রুচিসম্মত এ পাটি দিয়ে পাখির বাসা, টিস্যু বক্স, পেন্সিল বক্স, বাতির শেড, ডাইনিং টেবিলের ম্যাট, কার্পেটের বদলে নকশি মাদুর সহ নানা সাজসজ্জার উপকরণ তৈরি করছেন তিনি। পাটিটাকে কিভাবে আপনার রেক্সিন টাইপের তৈরি করা যায় কিনা এরকম তৈরি করে তারপর আমি এর থেকে মনে করেন ব্যাগ, টিস্যু বক্স, কলম বক্স, ফুলদানি, তারপরে আপনার ওই পার্স ব্যাগ, তারপরে ফুলদানি, তারপরে আপনার ওই পাখির বাসা, কলমদানি, টেরে, এরকম টোটাল মিলে আমার মনে করেন 40-50টা আইটেম আমি তৈরি করি। ঢাকায় যায় আর চিটাগাংয়ে যায়, আর আমি নিজে বিভিন্ন মেলায় অংশগ্রহণ করে আমার মাল বাজারজাত করি। কিছু প্রশিক্ষণের লোক দরকার, কিছু প্রশিক্ষণ যদি দিতে পারতাম, সরকার কিছু সহযোগিতা আমার করতো, তাহলে আমি আরও কিছু লোকজন নিয়ে মনে করেন এটা বড় একটা কারখানার মতো তৈরি করে তারপরে আমি অনেক বেকার লোকের আমি কর্মসংস্থান দিতে পারতাম। যেমন আমাদের এখানে অনেক মহিলারা আছে রান্নাবান্নার পর বসে থাকে, বেকার থাকে, এদের কিছু কাজ বাজ দিলে আপনার এদের অর্থের যোগানো হয়, প্লাস এদের কর্মসংস্থানও হয়। সজল দে এর মতন আরও অনেকেই পাটি বুননের কাজ করে কর্মসংস্থান সৃষ্টি করছেন। এটা প্রথম বেতি দিয়ে উড়াইতে হয়, একটা এই ছোটা হয়, মানে এই ছোটাটা সেটা দিয়ে একটা মোছা বাঁধা হয়, আর যে আরে একটা ওঠে সেইটা দিয়ে মানে বুক পিঠের পাটি হয়, আর একটা উপরের বেতি দিয়ে শীতল পাটি তৈরি হয়। ও ধরেন একটা বাবুই পাখির বাসা 100 টাকা, একটা অ্যালবাম 200 টাকা, একটা ব্যাগ 500 টাকাও আছে, আবার 300 টাকাও আছে একটা ব্যাগ, একটা ভ্যানিটি ব্যাগ 200 টাকা আছে, আবার 100 টাকাও আছে, আবার একটা 500 টাকাও আছে। এই শিল্প টিকিয়ে রাখতে এ পেশায় জড়িতদের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস বিসিকের। এই শীতলপাটি দিয়ে গৃহস্থলী জিনিসপত্র এবং শীতলপাটি দিয়ে নানা ধরনের পণ্য তৈরি করা হচ্ছে। দেশে ও বিদেশে শীতলপাটির চাহিদা রয়েছে। এই শীতলপাটি একটি জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। দেশের বিভিন্ন জেলায় এই শীতলপাটির চাহিদা রয়েছে। বিসিক সবসময় তাদেরকে পৃষ্ঠপোষকতা করে আসছে এবং তাদের জন্য সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা রয়েছে। পিরোজপুরের কাউখালী উপজেলার বাসিন্দা সজল দে। তার মতন এ পেশায় জড়িত শতাধিক পরিবার শীতলপাটি ছাড়াও পাটি দিয়ে প্রায় 40 থেকে 45 আইটেমের শোপিস তৈরি করেন, আর এ থেকে বছরে আয় হয় কয়েক কোটি টাকা। সময় সংবাদ, পিরোজপুর।